রাত্রিবেলা ঘড়ির টিকটিক শব্দে ভয়ে কাঁপতে থাকে তনয়া। একটা পুরনো দেয়াল ঘড়ি হঠাৎ করে কাজ করা শুরু করেছে বহু বছর পর। সেই ঘড়ির পিছনে লুকিয়ে আছে এক পুরনো হত্যাকাণ্ডের রহস্য। তনয়া শহরের মেয়ে, ছুটিতে গ্রামের পুরনো বাড়িতে আসে। বাড়িটা বহুদিন ধরে ফাঁকা, ছায়া ছায়া ঘর আর পুরনো আসবাবে ভরা। তনয়া রাতে ঘুমোতে গিয়ে শুনতে পায় টিক টিক টিক, কিন্তু ঘড়িটা তো অনেক বছর ধরে বন্ধ ছিল। তখনই তনয়া দেখতে পায় ঘড়ির কাছে একটি আঙ্গুলের ছাপ। পরের রাতে ঘড়ির কাঁটা ঘুরে আর দেয়ালের ফাঁক দিয়ে পড়ে একটা খাম। খামের ভিতরে একটি পুরনো ছবি আর একটা চিঠি। চিঠিতে লেখা, আমার মৃত্যুর জন্য দায়ী নামটা ছবির পেছনেই লেখা আছে। কিন্তু কেউ বিশ্বাস করেনি। ছবির পিছনের নামটা পড়ার আগেই হঠাৎ বাতি নিভে যায়। চিঠিটা যেন হাওয়ায় মিলিয়ে যায়। তনয়ার হাত ফাঁকা। তনয়ার কানের পাশে ঠান্ডা বাতাস ফিসফিস করে, তুইও কি এখন আমার মতোই সত্যিটা জানবি? তনয়া ভয়ে পিছনে তাকায়, কেউ নেই। তবু আবার শোনা যায় টিক টিক টিক। ঘড়ির কাঁটা থেমে যায় ঠিক 3:33। ঘড়ির পেছনের কাঠ খুলে বের হয় একটা ছোট বাক্স। তনয়া ধীরে ধীরে বাক্সটি খোলে। ভিতরে একটা চিঠি আর রক্তমাখা রুমাল। সময় শুধু অতীত দেখায় না, ভবিষ্যতও গিলে ফেলে। সাবধান, তোর সময়ও শুরু হয়ে গেছে। তনয়ার চোখ ভয়ে বড় হয়ে যায়। ঠিক তখন দরজা ধীরে ধীরে বন্ধ হয়ে যায়। বাইরে থেকে শোনা যায় সেই ভয়ানক হাসির শব্দ। ক্যামেরা ধীরে ধীরে ঘড়ির দিকে ফোকাস করে। ঘড়ির কাঁটা আর চলছে না। নিচে লাল কালি দিয়ে লেখা, পরেরটি কে? কখনো কখনো সময় থেমে যায় না, বরং সে প্রতিশোধ নেয়। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের এই গল্পটি? এই গল্পটির পরের পার্ট চাইলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর এরকম অদ্ভুত আর কৌতূহলী ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন।